জারণ। জারণ হচ্ছে ইলেকট্রন সারণ। কাকে বলে এটা তোমরা পড়ে নিবা। কিন্তু ইলেকট্রন সারণ মানে ইলেকট্রন ত্যাগ হয়, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়। তার মানে তোমরা এই প্লাস যদি দেখো তাহলে ভাববা যে জারণ হয়েছে, জারণ হয়েছে। ঠিক আছে, এখন Fe2+, এখানে কিন্তু আমার প্লাস আছে, একটা ইলেকট্রন ত্যাগ করে কি করলো জানো, Fe3+। দেখো তো প্লাস সংখ্যা বাড়ছে কিনা। এখানে দুইটা ছিল, এখানে দুইটা ছিল, এখানে যাই তিনটা হয়েছে। দুইটা থেকে তিনটা হয়ে গেছে, তার মানে এখানে কি হয়েছে, জারণ হয়েছে। তার মানে যদি প্লাস সংখ্যা বাড়ে তাহলে জারণ হয়। যদি এখন দেখো তাহলে কি আমরা প্লাস সংখ্যা বাড়লেও জারণ বলবো। তার মানে ধনাত্মক সংখ্যা বাড়লে, পাওয়ারে ধনাত্মক সংখ্যা বাড়লে এখানেও জারণ, মনে রাখবা। এখন বিজারণ কি? বিজারণ, বিজারণ ইলেকট্রন গ্রহণ। তার মানে ধরো যে ক্লোরিন মাইনাস আছে, তার মানে এটা কি, একটা ইলেকট্রন যোগ করে দিছি, দিয়ে ক্লোরিন দেখো প্রথমে মাইনাস আছে তারপর জিরো হয়ে গেছে, মাইনাস থেকে জিরো তার মানে প্লাস বাড়ছে। ধরো যে -1 আছে, মাইনাস মানে -1, -1 থেকে জিরো হয়েছে তার মানে কি এক বাড়ছে না। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করছে। দুঃখিত, দুঃখিত, একদমই দুঃখিত, উল্টা করছি, একদমই উল্টা। জারণ হয়েছে, ক্লোরিন আছে, এ একটা ইলেকট্রন গ্রহণ করছে। দেখো প্লাস মানে গ্রহণ, এখানে প্লাস মানে গ্রহণ করতেছে, যোগ হচ্ছে, আর এখানে দেখো মাইনাস দিছি, তার মানে বিয়োগ হয়ে যাচ্ছে। তো এটা হলো ক্লোরিন মাইনাস। তো এই মাইনাস দেখে তোমরা বলবা, দেখে বুঝতে পারবা যে বিজারণ হয়েছে, বিজারণ। তার মানে মাইনাস থাকলেই আমরা ভাববো যে মাইনাস সংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে, বিজারণ হবে। তাহলে জারণ বিজারণ আশা করি তোমরা বুঝে বুঝে গেছো। পুরাটা না বুঝে একটু বুঝছো, এইটুকু বুঝলে আমরা করতে পারবো, সমস্যা নেই। তো তোমাদের আমি কয়েকটা বিক্রিয়া আগে লিখে দিব, বুঝছো। এই কয়েকটা বিক্রিয়া আমরা মানে প্রতিবারই করব আর কি, প্রতিটা ম্যাথে এই কয়েকটা বিক্রিয়াই করব। তোমরা যদি এই কয়েকটা বিক্রিয়া মুখস্থ রাখো সমস্যা নাই, কিন্তু সমতাকরণ পারতে হবে, বিক্রিয়াগুলো মুখস্থ রাখার ট্রাই করি। কারণ বুঝে বুঝে করবো আমরা অবশ্যই, কিন্তু মুখস্থ রাখলে এইটা সুবিধা হয় যে পরীক্ষার সময় না মনে হারায় না আর কি। কারণ এইভাবে তুমি প্রসেস দিয়ে পার করতে পারবে না, হয়তো আটকে যাইতে পারো। তো একটু মুখস্থ যদি রাখো, এমনকি বুঝে করো, তাহলে খুব ভালো হবে। তাহলে দেখি আমরা একটু একটা দেখি কি করা যায়। এরকম একটা বিক্রিয়া হচ্ছে, মনে রাখবে এই বিক্রিয়াগুলা, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া, বুঝছো। এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একটা। এটা হচ্ছে ফেরাস সালফেট FeSO4 প্লাস K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে জানো, Fe2SO4 ফেরিক সালফেট, ফেরিক হয়ে গেছে, প্লাস Cr2SO4 ক্রোমিয়াম সালফেট প্লাস পানি প্লাস A2SO4। তো দেখো আমরা এখান থেকে সমতা করব, সমতা করলে ফেরাস সালফেটের সামনে 6 হয়, মনে রাখবা কত হবে, 6 প্লাস সালফেটের সামনে হবে 6 6
তারপরে সালফিউরিক অ্যাসিডের সামনে হবে 7, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে কোনটার সাথে কত। এইটাই হচ্ছে তোমার পরীক্ষায় লাগবে। 3, ফেরিক সালফেটের সামনে কত, 3, ক্রোমিয়াম সালফেটের সামনে নাই, পানির সামনে 7। এইটাই, বুঝছো? তাহলে দেখো, ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড, এটা মনে রাখবে। আর যার সামনে কিছু নাই তার হচ্ছে 1, তাহলে আমরা এটা একটা বিক্রিয়া, এটা 1 নং বিক্রিয়া। এবার 2 নং বিক্রিয়া আরেকটা, বুঝছো? এখন কোনটার নাম কি আমি আলাদা করে লিখে দিব, সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ কারণ নাই, যেমন তোমরা এই যৌগগুলোর নাম নাও জানতে পারো। ঠিক আছে, তো আমি প্রতিটা যৌগের নাম লিখে দিব ডান পাশে, সমস্যা নাই, এইদিকে আমি লিখে দিব বা পরের পেজে লিখে দেবো। এরপরে আরেকটা বিক্রিয়া দেই, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম ম্যাঙ্গানেট, সোডিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লাগবে না। আরেকটা দিই, হ্যাঁ পাইছি, ফেরাস সালফেট, FeSO4, ফেরাস সালফেট, আমি নাম বলতেছি শুধু শোনো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা বিক্রিয়া করে এটাও তোমার হচ্ছে ফেরিক সালফেট তৈরি করবে, Fe2SO4 3। ফেরিক কারণ এখানে দেখো আয়রনের 3, এই যে এখানে আয়রনের কারণে 3 হয়েছে, কিন্তু এখানেও দেখো আয়রনের 3, কিন্তু এখানে 2 আছে, এটা তোমরা পরে বুঝবা ধীরে ধীরে। প্লাস MnSO4 প্লাস K2SO4 প্লাস পানি, H2O এর সমতা মনে রাখবা, বিক্রিয়া তো মনে রাখবা সমতা বেশি করে। এর সামনে 10 অণু ফেরাস সালফেট, 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 8 অণু সালফিউরিক অ্যাসিড, 5টা ফেরিক সালফেট, 2টা ম্যাঙ্গানেজ সালফেট, 8টা পটাশিয়াম সালফেট 1টা, 8টা পানি, 8 অণু পানি। 2 নম্বরে গেল, 3 নম্বরে আসো। 3 নম্বর বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বা প্রথমে হচ্ছে হাইড্রোজেন সালফেট, প্রথমে হাইড্রোজেন সালফেট প্লাস KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার নাম কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা উৎপন্ন করবে MnSO4 প্লাস সালফার প্লাস পটাশিয়াম সালফেট, এটা হচ্ছে পটাশিয়াম সালফেট, তারপরে পানি H2O। হ্যাঁ, দেখো আমরা এখান থেকে করতে পারি, এখন কি করবো, 2 অণু, তোমার হচ্ছে 5 অণু, 5 মোল, এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফেট, কি, হাইড্রোজেন সালফেট 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে, আর এটা হচ্ছে মাধ্যম, সালফিউরিক অ্যাসিড হচ্ছে মাধ্যম, 3 অণু সালফিউরিক অ্যাসিড, এসিডীয় মাধ্যম, মনে রাখবা সালফিউরিক হচ্ছে এসিডীয় মাধ্যম। 2 অণু KMnOSO4 তৈরি করে, তো 5টা সালফেট উৎপন্ন হয়, একটা 8 অণু পানি তৈরি হয়, 3টা বিক্রিয়া হলো, আরো এরকম 3-4টা বিক্রিয়া লিখে দিব। আমি পরের ক্লাসে গেলে ধরবো, কিন্তু মুখস্থ করাচ্ছি কারণ আছে, পরে বুঝাবো। 4 নাম্বার বিক্রিয়া H2C2O4, অক্সালিক অ্যাসিড H2C2O4, এটার নাম হচ্ছে কি, অক্সালিক অ্যাসিড, কি নাম, অক্সালিক অ্যাসিড প্লাস KMn, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো 3টাতেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, শেষের 3টাতেই কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একটু দাঁড়াও,
পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড। দেখো প্রতিটাতেই কিন্তু সালফিউরিক অ্যাসিড আছে, প্রতিটাই অ্যাসিডীয় মাধ্যম। এটা বিক্রিয়া করে কি কি তৈরি করবে? MnSO4, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে পটাশিয়াম সালফেট, তারপরে 8 অণু পানি। কত কত? এটা হচ্ছে 10 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন মিলাই এটা কত? 5 মোল অক্সালিক অ্যাসিড। আমার সাথে বলো, মনে মনে বলো। 5 মোল অক্সালিক অ্যাসিড 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করতেছে এবং 3 মোল সালফিউরিক অ্যাসিড লাগতেছে। এতে কি পরিমাণ উৎপন্ন হচ্ছে? 2 মোল ম্যাঙ্গানেজ সালফেট, 10 মোল কার্বন ডাইঅক্সাইড, আর তারপর পটাশিয়াম সালফেট এবং 8 অণু পানি। 8 অণু পানি। পটাশিয়াম। স্যার, হ্যাঁ বলো। ওরে বাপ, চমকাই দিছে আমার। ওই হ্যাঁ যে বলো। বইয়ে যে তারপরে 5 নম্বর আসো 5। আরেকটা বিক্রিয়া দেই। 5 নম্বর বিক্রিয়া কি দিব? ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট দিছে কি? না দেয় নাই। ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ এটা দেওয়া হয়েছে। ফেরাস সালফেট, না আরেকটা বিক্রিয়া আছে, এটা দিই। হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইড, H2C2 H2O2, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। মনে রাখবো এটার নাম কি? হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করে তুমি ম্যাঙ্গানেজ সালফেট MnSO4 প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই অক্সিজেন, দুঃখিত অক্সিজেন, প্লাস পটাশিয়াম সালফেট প্লাস পানি। আর কত মোল সমতা করতে হবে? কত মোল কার সাথে? দেখো প্রথমে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের সামনে হবে 5 মোল, এটা 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। সালফিউরিক অ্যাসিড লাগে 3 মোল, তোমার হচ্ছে অক্সিজেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট উৎপন্ন হয় 2 মোল, অক্সিজেন উৎপন্ন হয় 5 মোল, পটাশিয়াম সালফেট লাগে না আর ও 1 মোল, আর হচ্ছে পটাশিয়াম সালফেট 1 মোল হয় এবং পানি 8 মোল হয়। 6 নম্বর প্রশ্ন, এই 6 নম্বর প্রশ্ন না, 6 নম্বর বিক্রিয়া। বুঝতে পারছো নাকি? বিক্রিয়াগুলো দেখো খালি, এত বেশি ইয়ে হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। আমরা বিক্রিয়াগুলো সব মুখস্থ করবো আগে, তারপর বুঝবো। আর আগে মুখস্থ করাবো, তারপর বুঝাবো, না হলে বুঝবো না কিছু। তাহলে এবার আরেকটা বিক্রিয়া নাও। পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, এটার নাম পটাশিয়াম আয়োডাইড প্লাস K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। কারণ পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, অক্সিজেন আছে, এই কারণে এটার নাম আমরা বলবো পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা থেকে উৎপন্ন হবে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3 SO4, এটা হবে 3 ক্রোমিয়াম সালফেট। এরপরে উৎপন্ন হবে আয়োডিন, তারপরে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট, দেন পানি K2SO4 তার প্লাস পানি। ওকে, দেখো এবার কোনটা কত মোল করে উৎপন্ন হয়।
বিক্রিয়কে কয় মোল? এটা লাগবে 6 মোল পটাশিয়াম আয়োডাইড। 6 মোল পটাশিয়াম আয়োডাইড 1 মোল পটাশিয়াম ডাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে। ওই জন্য সামনে 1 দেওয়ার কোনো দরকার নাই। আর 7 মোল সালফিউরিক অ্যাসিড 3 মোল আয়োডিন তৈরি করবে। কি তৈরি করবে? 3 মোল আয়োডিন তৈরি করবে। ওকে, 3 মোল আয়োডিন। এরপরে পটাশিয়াম সালফেট 4 মোল পটাশিয়াম সালফেট তৈরি করবে এবং পানি তৈরি করবে 7 অণু পানি। ঠিক আছে, এরপরে আর কি বিক্রিয়া? দাঁড়াও, আরো একটা বিক্রিয়া দিব। এখন দেখো পরের বিক্রিয়াটা কত নম্বর? 7 নম্বর বিক্রিয়া। 7 নম্বর বিক্রিয়া হচ্ছে সোডিয়াম অক্সালেট, Na2C2O4। সোডিয়াম আছে এই জন্য সোডিয়াম। আর উপরে দেখো এই যে এইটাতে শুধু H2 আছে, এটাতে কি শুধু H2 আছে? এই যে দেখো শুধু H2। এই জন্য এই দুঃখিত, এটা না, এই যে এইটা, এই জন্য এটা শুধু অক্সালেট। আর এখানে H2 এর পরিবর্তে সোডিয়াম আছে, এই যে H2 এর জায়গায় সোডিয়াম আছে, এই জন্য এটা সোডিয়াম অক্সালেট। এর সাথে সোডিয়াম অক্সালেট কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম ক্রোমেট Na2Cr2O7। দেখো এর উপরেরটাতেই দেখো, এইটার নাম এইটার নাম হচ্ছে কি জানো? এটা না, পটাশিয়াম ক্রোমেট। এখানে পটাশিয়াম আছে এই জন্য পটাশিয়াম ক্রোমেট। তাহলে এখানে সোডিয়াম থাকলে সোডিয়াম ক্রোমেট। বুঝছো? ক্রোমেট কিন্তু ওটার নাম ডাইক্রোমেট, কিন্তু যখন সোডিয়াম থাকবে তখন সোডিয়াম ক্রোমেট, যখন পটাশিয়াম থাকবে তখন পটাশিয়াম ক্রোমেট। সেম ভাবে এটা অক্সালিক অ্যাসিড। এটা কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড বা অক্সালেট। তাহলে এটাকে আমরা বলবো সোডিয়াম, এই জন্য বলবো সোডিয়াম অক্সালেট। পটাশিয়াম থাকলে বলবো পটাশিয়াম অক্সালেট, ক্যালসিয়াম থাকলে বলবো ক্যালসিয়াম অক্সালেট। ওকে, এরপরে দেখো প্লাস প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা পরে দিব, প্রথমে দিব কার্বন ডাই অক্সাইড না, প্রথমে দিব হলো ক্রোমিয়াম সালফেট Cr2SO4 ক্রোমিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম সালফেট প্লাস সাধারণ সাধারণ দিব না, আমি আগে পানি দিব H2O।